হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিদেশি বেঙ্গলি নতুন একটা ব্লগে। কেমন আছো সবাই? তো লাস্ট ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা হার্শিস পার্কে এসেছি। তো আমি যেটা লাস্টে শেয়ার করেছিলাম লাস্ট ব্লগে, তো ওটা ছিল অ্যাডভেঞ্চার পার্ক। এই যে এটা পুরোটা অ্যাডভেঞ্চার পার্ক। তো এখান থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে ওয়াটার পার্কের দিকে। তো এর ভেতরে ওয়াটার পার্কও আছে, তারপরে সাফারিও আছে, মানে জুও আছে এখানে। তো এগুলো সবই কিন্তু হার্শিস পার্কের ভেতরে। তো আমরা এখান থেকে এবারে ওয়াটার পার্কের দিকে যাচ্ছি। দেখো এতটাই যে ভিড় হয়েছিল আজকে, কেননা এত গরম না, আর বাচ্চাগুলো বেশিরভাগটাই ওয়াটারের মানে জলে থাকতে পছন্দ করে। তো পুরোটাই এটা হচ্ছে ওয়াটার পার্কের এন্ট্রেন্সটা। তো ওখানে লেখা ছিল যে বোর্ড ওয়াক। তারপরে আমরা ভেতরে ঢুকে আর ওখানে আলাদাভাবে একটা মানে রুম আছে যেখানে আমরা জামা কাপড় সব চেঞ্জ করে নিয়েছি। তারপরে আমরা এবারে লাইন দিয়ে এর ভেতরে ঢুকবো। তো এইটা থেকে আমরা ভেতরে লাইন দিলে তো ওদের একটা সিস্টেম আছে যে কিছুজন হয়তো যখন বাইরে বেরোবে তখন আমাদেরকে ওরা এন্ট্রেন্স দেবে, কেননা অনেক বড় তো ওয়াটার পার্কটা। তো সবজনকে এক জায়গাতে ওরা রাখে না, মানে কিছু লোক ওরা বাইরে বেরোলে কিছু লোক এন্ট্রেন্স নিতে পারবে। তো এই যে আমরা ঢুকলাম এর ভেতরে, আর ঢুকেই চারিদিক থেকে স্প্ল্যাশ হচ্ছে ওয়াটার, মানে এত সুন্দর সুন্দর জায়গা করা আছে না চারিদিক থেকে। যখন যখন বৃষ্টি হয় সেরকম চার পাঁচটা থেকে জল আসছে, মানে বাচ্চাদের জন্য কি আমাদের বড়দেরই এত ভালো লাগছে ওখানে। আর এবার তো এত আনন্দ করেছে ওখানে। তো ওর জন্য এটা এটা একটু বড়, যেহেতু এটা পুরোটা সব স্লাইডস আছে বাচ্চাদের, মানে জলের ভেতর দিয়ে পুরো পুরো স্লাইডসটা যাবে। এত অসাধারণ আমার লাগছিল দেখতে। আর এবার খুব মজা করেছে, একটু ভয় পাচ্ছিল কিন্তু খুব মজা করেছে। আর এমনিতে তো খুব গরম ছিল, কিন্তু যখন জলের ভেতরে আমরা গেছি ওখানে আর চারিদিক থেকে জল আসছে না, তখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। কিন্তু নর্মালি খুব সুন্দর ওয়েদার ছিল। কত রকম যেখানে বাচ্চা আছে, আর বাচ্চাগুলোকে এত মিষ্টি আর এত কিউট দেখতে লাগে না। চার পাঁচটা পুরো বাচ্চা ভর্তি, একদম বড়রাও খুব এনজয় করছিল এখানে কিন্তু। এই যে একটা জায়গা পেয়েছে, তো এটা এই মেঝেটা না পুরো অ্যান্টি স্লিপ মেঝে, মানে যদিও জল পড়ে থাকে কেউ ওখানে স্লিপ করবে না। এই যে চারদিক থেকে জল আসছে, এত সুন্দর লাগছিল দেখতে। মানে আমি এটা সেকেন্ড টাইম এর ভেতরে ঢুকলাম। আগে আমার ফোনটা অ্যাকচুয়ালি রেখে এসেছিলাম, ভাবলাম যে ভিজে যাবে যদি আমি ভেতরে যাই। কিন্তু আমি যেহেতু একদম জলের ভেতরে যাইনি, তাই ভাবলাম ফোনটাকে নিয়ে এসে তারপরে একটু রেকর্ড করি যে এত সুন্দর জায়গাটা। চারিদিকে এরকম ছাতা ছাতা মতো করা আছে, আর ওই দিক ওখান থেকেও জল আসছে। ওখানে কটা না বাটনসও করা আছে, যে বাটনসগুলো টিপলে একটু জোরে জোরে জল আসবে, সেরকমও করা আছে। আর ওখানে একটা হুইল মতো করা আছে, মানে ওর জিনিসটাকে ঘোরালে পুরো ছাতাটাও তারপরে আমরা গেলাম একটা ছোট পুলে। তো এটা হচ্ছে ছোট্ট একটা ওয়েভ পুল। ওয়েভ পুল মানে হচ্ছে ঢেউয়ের মতো জলটা আসবে, এটা বাচ্চাদের মানে ওর জন্য এবার জন্য এটা সব থেকে ভালো জায়গা, কেননা পুরো জলটা এত সুন্দর লাগছিল একদম। আমার মনে হয় এটা 3 ফুট মতো বড়, মানে জলটার ডেপথ আছে। তাই জন্য সবাই বেশ বসে একটু এনজয় করছিলাম। এখানেও সেম সিস্টেম, মানে কেউ যদি ভেতরে আসে তাহলে মানে লাইন দিতে হবে, আর কেউ যদি বাইরে যায় তাহলে লোকজনকে ভেতরে ঢোকাচ্ছে। তো আমরা ওয়েভ পুলে অনেকক্ষণ বসেছিলাম, ছোটদের যে কালে ছিল ওটা, তো ওখানে খেলছিল আর আমরা ওখানে বসে বসে একদম রোদ্দুর আসছে আর একদম ঠান্ডা ঠান্ডা জল, এত ভালো লাগছিল। মানে বাচ্চাদেরকে জলের কাছে নিয়ে গেলে না ওরা একদম বেরোতে চায় না, মানে এত ওদের ভালো লাগে জল জিনিসটা। আর এখান থেকে তো সবই বাচ্চা, মানে তুমি দেখো চারপাশটাতে এটা একটা সুন্দরভাবে ক্যাসেল করা আছে বাচ্চাদের। তো এবারে ভাবলাম আমি উঠে গিয়ে একটুখানি আমি চেঞ্জ করে নিই। ওরা দুজনে এবার ওর বাবা দুজনে মিলে ওখানে আছে। আর এই একটা মজার জিনিস দেখাই, এখানে একটা বালতি মতো করা আছে, ঠিক আছে? তো ওই বালতিতে পুরো একটা ক্লক আছে, ওটা আওয়াজ করছে। তো ওই ক্লকটা যখন আওয়াজ করছে মানে বালতিটা পুরো ফুল হচ্ছে। যখন বালতিটা ফুল হয়ে যাবে পুরো জল পুরো মাথায় একদম পড়ে যাবে, আর সবাই ওর নিচে ওয়েট করছে। ওই যে ওই রেড কালারের জিনিসটা, ওটা হচ্ছে বালতিটা, ওই অরেঞ্জ, এই যে জলটা পড়লো।
আর ওখানে সবাই দাঁড়িয়ে আছে, হু হু করে জল পড়ছে, মানে এতটাই মজা করছিল সবাই। আর এই যে বড় বড় রোলার কোস্টার, এগুলো কিন্তু পুরো ওয়াটার পার্কের রোলার কোস্টার, মানে এটা পুরো একদম গিয়ে জলের একদম কাছে যাবে এই রোলার কোস্টারটা। দেখেও কি বড় ভয় লাগছিল আমার, আমি তো কোনোদিনই করতে পারবো না। তারপরে আমরা সবাই চেঞ্জ করে একদম আমরা বেরোলাম, এবারে অ্যাডভেঞ্চার পার্কের দিকে যাচ্ছিলাম। এভা এত টায়ার্ড হয়ে গেছে, ও তো পুরো ঘুমিয়ে পড়েছে, তো একটা ছোট একটা ন্যাপও নিয়ে নিচ্ছে। তো ভাবলাম যে কালে আমরা আছি, আমরা ওই দুটো বাচ্চা আর দিদি আমরা চারজনে মিলে একটা রাইড করে নিই। তো এই রাইডে বসেছিলাম আমরা, এটা এত আমার ভালো লেগেছিল রাইডটা। তো ওরা বসে আগে সিটটা চেক করে নিল যে ভালো করে ওটা দিয়ে আছে কিনা, তারপরে এটা ঘোরা স্টার্ট হবে। এই যে গোল গোল ওখানে না একটা মানে হুইল মতো করা আছে, ওটাকে ঘোরালেই এটাকে পুরো গোল 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 ভাবে ঘুরবে। তো ওই জিনিসটাও ঘুরবে আর সাথে আমরা যেখানে বসে আছি ওইটাও ঘুরবে। আর এক একজন ঘোরাচ্ছে জোরে জোরে, বাপরে আমার তো মনে হয় পুরো মাথায় ঘুরে যাচ্ছিল। কিন্তু খুব মজা হয়েছে, মানে দারুণ এনজয় হয়েছে এই জিনিসটাতে। বাপরে বাপ, এত আমরা এনজয় করেছি ওখানে। তারপরে ওখান থেকে বেরিয়ে ভাবলাম ওদেরকেও বলি যে তোমরা একটুখানি গিয়ে আর একটা তোমরা রাইড করে নাও। আমি ভাবছিলাম যে এই রাইডটাতে যাব, কিন্তু যখন দেখলাম ওদের এই রাইডটা করতে, তোমরা খালি দেখো, আমি তো মানে কোনোদিনই করতে পারতাম না। এত উঁচু উঁচু জায়গা, মানে এত উঁচুটা ওরা যাচ্ছিল পুরো, মানে এই পাশ থেকে ও পাশ আবার উল্টেও যাচ্ছিল। আমার তো পুরো মাথা ঘুরে যেত এখানে। এই যে এবারে আস্তে আস্তে স্টার্ট হলো, প্রথমে তো পুরো গোল 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 ভাবে ঘোরাবে, তারপরে যাচ্ছে এই দিক থেকে ওই দিকে। ওফ, এতটাই ডেঞ্জার আমার তো এটা দেখে লাগছিল, বাপরে। এই যে আমি তো কোনোদিনও এটাতে উঠতে পারতাম না, এতটাই ওটা স্পিডে ঘুরছিল আর এই দিক থেকে ওদিকে যাচ্ছিল। कैसा लगा कैसा लगा अच्छा था তো ওদের রাইড হয়ে যাওয়ার পরে আমরা ভাবলাম যে আমরা আরেকটা রাইড করি। তো এটা হচ্ছে বাচ্চাদের সেকশনটা, মানে বড়রাও করতে পারবে, বাচ্চাদের সাথে বসতে পারবে। কিন্তু এটা যে এত জোরে জোরে ঘুরছিল, আমি জানি না বাচ্চাগুলোকে কি করে এরা অ্যালাউ করছে, মানে কি জোরে জোরে যে ঘুরছিল আমারই ভয় করছিল। নর্মালি আমি এসব দোলনাতে চাপি না, কিন্তু বললো যে মাসি চলো আমরা যাই বসি। তো আমরা সবাই মিলে ওখানে বসেছি। আমি আমরা এই দুটো বাচ্চা আর ওর মা, আমরা তিনজনে মিলে চারজনে মিলে এখানে বসেছি। বসে বসে যে কি এনজয় করেছি। তো প্রায় এখন ৮টা মতো বাজছে, আমরা ভাবলাম চলো এবারে বাড়ির দিকে রওনা দেওয়া যাক, কেননা বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সেই রাত হয়ে যাবে। তো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। তোমাদের যদি ব্লগটা ভালো লেগে থাকে আমাকে অবশ্যই জানিও, আর ব্লগটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, বাই।